نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকে বিতরবরঙ্গা জামে মসজিদের পক্ষ থেকে বাৎসরিক ওয়াজ মাহফিল এই এলাকার এই গ্রামের মুরব্বীগণের পরামর্শে যুবকদের পরিশ্রমে সবার সহযোগিতায় আজকের এই পবিত্র দিনী মাহফিলের আয়োজন করা হয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে যার ব্রেইনের মধ্যে, যার দিলের মধ্যে বালাইয়ের কোন অংশ, বালাইয়ের কোন ইরাদা ডালিবা, তখন বান্দায় কোন বালাই খাস করা তার জন্য সহজ হয়। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে এমন এক মাহফিলের আয়োজন করার লাগি আল্লাহ পাকে এই সোচ, এই চিন্তাধারা আপনারে আমারে দান করছেন। এর লাগি আমরা দিনে মাহফিলের আয়োজন করতাম পারছি। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে দিল ভরিয়া জোরে সোরে উচ্চারণ করুক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে আর দোয়ার মধ্যে থেকে সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। কারণ এই শব্দের মধ্যে, এই বাক্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা বোঝানি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ, আল্লাহ পাকের গুণগান বোঝানি হয়। এর লাগি আমরা যখন আলহামদুলিল্লাহ পড়ার কথা জোরে পড়িতাম, যখন সুবহানাল্লাহ পড়ার কথা জোরে পড়িতাম, এই সমস্ত বাক্য উচ্চারণ করলে ডাইন খান্দ যে ফেরেশতা আছেন তাই নামায় আমালের মধ্যে নেকি লেখেন আর জান্নাতের মধ্যে গাছ লাগানি হয়। তো এই সমস্ত বাক্য যদিও ছোট বাক্য, ছোট্ট একটা শব্দ, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে এই সমস্ত বাক্যর, এই সমস্ত কালিমার অনেক দাম আছে। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। অসংখ্য অগণিত আল্লাহর মাখলুক, আল্লাহর প্রাণী এই জমিনের মধ্যে আছে। এই জমিনের মধ্যে শুধুমাত্র আমরা মানব জাতি নাই, তাছাড়া আল্লাহর অসংখ্য অগণিত প্রাণী জমিনের মধ্যে বসবাস করেছিলাম। বৈজ্ঞানিক হলে এখনো পর্যন্ত বড় বড় সমুদ্র যেটা আছে, সাগর আছে, এই সমস্ত সাগরের 100-র মধ্যে মাত্র 5%-এর খবর নিতে পারছেন। বাকি 95%-এর খবর এখনো সায়েন্টিস্ট সকলে নিতে পারছেন না যে এই এর ভিতরে কিতা আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কত যে মাখলুকাত বানায় রাখছেন, হাজার হাজার প্রাণী বানায় রাখছেন, তার কোনো সীমা নাই। এর মধ্যে থেকে এক জাতি আমরা মানব জাতি। আমরা অসংখ্য প্রাণী দেখতে পাই যেগুলা মানব জাতির কোনো না কোনো ভাবে উপকার হয়, কোনো না কোনো ভাবে মানব জাতির কাজে লাগে। আরো অসংখ্য প্রাণী আছেন যেগুলা আমরা জানি না, আমরা বুঝি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে ইতারে মানব জাতির কোনো না কোনো ক্ষেত্রে মানুষের উপকারের লাগে সৃষ্টি করিয়া রাখি দিয়েছেন। এই জমিনে শুধু আমরা বসবাস করি না, হাজার হাজার আল্লাহর মাখলুকাত আছে। এর মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, সবচেয়ে জ্ঞানী জাতি, সবচেয়ে আকলমন জাতি হলো মানব জাতি। কথা ঠিক আছে নি? জি, কথা তো ঠিক আছে। সবচেয়ে জ্ঞানী জাতি, সবচেয়ে আকলমন জাতি, সবচেয়ে বুদ্ধিমান জাতি হলো মানব জাতি। কারণ কিনা? আমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণ কিনা? বেশি খাইয়ার লাগেনি না, মানুষ থেকে বেশি খাওয়ার প্রাণী অসংখ্য আছে। বেশি ঘুমাইতাম পারি এর লাগেনি না, মানব জাতি থেকে বেশি ঘুমাইবার প্রাণী বেজান আছে। বেশি সন্তান মানুষের জন্ম দেয় এর লাগেনি না, মানুষ থেকে সন্তান জন্ম দেওয়ার অন্যান্য প্রাণী বেজান আছে। বেশি শিয়ান আমরা এর লাগেনি না, মানুষ থেকে বেশি শিয়ান প্রাণী আছেন। বান্দরের লাগে শিয়ান্তিত মানুষে পারত না। আকলের ক্ষেত্রে মানুষ থেকে আকলমন প্রাণী আল্লাহ পাকে বেজান বানায় রাখছেন। অসংখ্য প্রাণী আছে যার আকলের তুলনায় মানুষ থেকে আরো বেশি আকল আছে। মানুষ থেকে বেশি শিয়ান, মানুষ থেকে বেশি খায়, মানুষ থেকে বেশি বাচ্চা জন্ম দিতে পারে। সব দিক থেকে মানুষ থেকে আগ বাড়িয়ে, শক্তির দিক থেকে আমরা যে সবচেয়ে আগ বাড়িয়ে তা নয়। মানব জাতি থেকে অসংখ্য প্রাণী আছে যার শক্তির কাছে মানুষের শক্তির কোনো তুলনা নাই। তো আমরা কোন কারণে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হইলাম, এই কথা আমরা একবার যাচাই করছি নি? কোন কারণে? এমন কোন গুণ আছে আমাদের কাছে, এমন কোন বিষয়, এমন কোন কারণে, এমন কোন জিনিস আমাদের কাছে লুকাইল আছে যার কারণে আমরা এই জমিনের মধ্যে বসবাসকারী যত প্রাণী আছেন এর মধ্যে থেকে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন।
যে মানব জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে এই জমিনের মধ্যে যা বসবাস করিতরা যত সমস্ত প্রাণী আছেন এর মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে পছন্দ করছেন শরীয়তের মুকাল্লাফ বানাইবার লাগি। কথা বুঝা গেছে নি? শরীয়তের মুকাল্লাফ মানে আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ বুঝার যে ক্ষমতা, এটা একমাত্র আল্লাহ পাকে মানব জাতিরে দান করছে। কথা বুঝছেন নি? আল্লাহর আদেশ কোনটা, আল্লাহর নিষেধ কোনটা, এই যে দুই শব্দ, এটা অন্য কোনো প্রাণীর সাথে মিল খায় না। অন্য কোনো প্রাণীর সাথে এই কথার কোনো সম্পর্ক নাই। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এই সমস্ত শব্দর, এই সমস্ত কথার অন্য কোনো প্রাণীর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতিরে তার আদেশ নিষেধে মানার, পালন করার, আদায় করার ক্ষমতা দিয়েছেন, যোগ্যতা দান করছেন। এর লাগে আপনি আমি সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। কথা বুঝা গেছে নি? যা আমি এখন তো বুঝিয়ে যাই যে আমরা কোন কারণে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হইলাম, অন্য কোনো বিষয়ের প্রতি নাই। যদি বলে আমরা শক্তি বেশি, তাহলে মিশা কথা। একটা মহিষের সামনে মানুষের শক্তির কোনো তুলনা নাই। কিন্তু মানব জাতির মহিষ দিয়ে হাল চাষ করতে পারে, কিতাব লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই সমস্ত প্রাণীর আকলের মধ্যে, ব্রেইনের মধ্যে এই সুচ দিছেন যে মানুষরে আমি বানাইছি আমার ইবাদতের লাগি, আর তুমি তাই যত প্রাণী আছো সবরে বানাইছি মানুষের প্রয়োজনের লাগি। মানব জাতি চাইলে তোমারে যে কোনো সময় ব্যবহার করতে পারে। এর লাগি আমরা হাল চাষ করতে পারি মহিষ দি। যদি আল্লাহ পাকে এই বুঝ তারে দিত না, তাহলে মানুষের পক্ষে সম্ভব হইল না। কথা ঠিক আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিনে হাতির সমাজের মধ্যে, সুচের মধ্যে এই বুঝ তারে দান করছেন যে আমি মানব জাতিরে বানাইছি আমার ইবাদতের লাগি, আর বাকি যত প্রাণী আছেন সব প্রাণীরে আমি মানব জাতির প্রয়োজনের লাগি সৃষ্টি করছি। মানব জাতি যে সময় চাইব তোমাকে ব্যবহার করতে পারে, এর লাগি তো কোটি কোটি একজন মানুষে বিরাট বড় হাতি দিয়েও কাম লইতে পারে সারাদিন। যদি আল্লাহ পাকে তারে মানব জাতির অনুসরণ করনেওয়ালা বানাইতে না, মানব জাতির সুচ আর মানব জাতির ইশারায় চলাফেরা করা লাগবে, এই বুঝ যদি তারে দিত না, তাহলে মানুষের পক্ষে সম্ভব আসলে হাতে দিয়ে কাম করা নেই, কোনো সময় সম্ভব না। আপনারা দেখবা যারা হাল চাষ করেন, সকাল থেকে লইয়া 8টা, 8:30, 9টা পর্যন্ত হাল চাষ চলছে। এক সময় মশা লইয়া গেছেন, নকুল লইয়া গেছেন। তো এই হাল চাষ বন্ধ করিয়া, আল সোয়া বন্ধ করিয়া যখন তাই খাওয়া যায়, মহিষের হাল হোক অথবা গরুর হাল হোক, জাগাত যে উবা করাইয়া তৈয়া যায়, এই মানুষ এখানে প্রায় আধা ঘন্টা খানি খাওয়া, গোয়া পান খাওয়া, সাদা বিড়ি খাইয়া আইয়া আবার হাল চাষ আরম্ভ করেন, যেন উবা করাইয়া রাখিয়া যায় ও জায়গা থেকে উবারতে হয়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনে তার ব্রেইনের মধ্যে এই সুচ ডালিয়া দিছেন, এই বুঝ ডালিয়া দিছেন যে মানব জাতি তোমার তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারে, আর মানব জাতিকে আমি সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের লাগি। কথা বুঝা গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির একমাত্র ইবাদতের লাগি সৃষ্টি করেছেন। অন্য যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীর মানব জাতির প্রয়োজনের লাগি সৃষ্টি করেছেন। এতটুকু আমরা বুঝতে পারলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত আদেশ নিষেধ করছেন, যে সমস্ত বিধিবিধান দান করছেন, এইগুলা সম্পূর্ণ আপনার আমার উপরে মানিয়ে নেওয়া জরুরি। কোনটা কিভাবে আমল করতে হয় এটা আমরা যাচাই করে লইতে লাগবো, এটা আমরা খোঁজাই লইতে লাগবো। তারপরে ইসলামও যদি কেউ আমল করতে চায়, প্রথমে মাথায় শিক্ষা। শিক্ষা ছাড়া ইসলামের কোন আমল পরিপূর্ণভাবে কেউ আদায় করতে পারে না। ইসলাম ধর্মের আরম্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল ফেরেশতার মাধ্যমে যখন কোরআনের ওহী আরম্ভ হইল, তখন আল্লাহ পাকে প্রথমে যে শব্দ জিবরিল ফেরেশতার মাধ্যমে নাযিল করলা, শব্দটা হইল ইকরা, তার বাংলা হইল পড়ো। ইয়াদ রাখবা, কোরআন শরীফ নাযিল হইছে একদম ফার্স্ট, প্রথম যে শব্দ দিয়ে আরম্ভ হইছে কোরআনের আরম্ভণী, এই শব্দটা হইল ইকরা, তার বাংলা হইল পড়ো।
তো ইসলামের আরম্ভণী হলো শিক্ষা থেকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে আল্লাহর রাসূলের হাদিস শরীফের মধ্যে শিক্ষার খুব বেশি গুরুত্ব দিয়েছেন। এই শিক্ষা ছাড়া, যেমন পানি ছাড়া একটা মাছ জীবিত থাকা অসম্ভব, ঠিক তদ্রূপ শিক্ষা ছাড়া একজন মুসলমানের ঈমান আর তার ইসলামের বিধিবিধানকে সঠিকভাবে আদায় করাটা অসম্ভব। আপনার যদি শিক্ষা থাকে না, আপনার যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে না, তাহলে আপনি যে ইসলামের বিধানকে আদায় করলাম, এটা সঠিক হইছে, শুদ্ধ হইছে না শুদ্ধ হইছে না, এই কথা যদি আপনার জানা থাকে না, তাহলে আপনি এমন কোন কাম করিয়া বইবা যেটার কারণে আপনার এই বিধানটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনার শিক্ষা না থাকার কারণে আপনি জানছেন না আপনার এই বিধান নষ্ট হয়ে গেছে বলিয়া। এর লাগি প্রত্যেক বিষয়ে শিক্ষার খুব বেশি প্রয়োজন। আমরা যারা বয়স পার হয়ে গেছে আর শিক্ষার প্রয়োজন, শিক্ষা লওয়ার মতো সুযোগ নাই, আমরাও মনে করতাম না যে সময় গেছে কি, আমরাও সময় আছে। যে কোনো ফরজে আইন, যে সমস্ত শিক্ষা, ফরজে আইন যেগুলা বিধিবিধান জানা, এগুলো আমরা প্রত্যেকের লাগে জরুরি, আমরা এগুলো জানতে লাগবো। নামাজ সম্পর্কে মাসলা মাসাইল, রোজা সম্পর্কে মাসলা মাসাইল, যাকাত সম্পর্কে, ব্যবসা সম্পর্কে, এই সমস্ত গুরুত্বপূর্ণ যেগুলা বিধান আছে, যেগুলো নিয়ে আমরা সব সময় চলাফেরা করতে লাগে, এগুলোর বিধিবিধান প্রত্যেকের লাগে জানা জরুরি। রাখবা আমরা প্রত্যেকে আমরা ছাড়ি দেই আম মানুষ কইয়া। দেখো ইসলামের মধ্যে আম মানুষের কোনো স্থান নাই, মানে কি আম মানুষ কইয়া আরেক স্তরে রাখা হয়েছে, এটা কোনো মাত নাই। প্রত্যেক মানুষে তার প্রয়োজনীয় বিষয়ের উপরে শিক্ষা হে অর্জন করতেও লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর রাসূল ফরমান যে প্রত্যেক মুসলমানের উপরে শিক্ষা অর্জন করা ফরজ। এখানে শিক্ষা বলতে ইসলামিক শিক্ষা বোঝানো হয়েছে, মানে দ্বীনি শিক্ষা, ইসলামিক শিক্ষা প্রত্যেকের লাগে শিক্ষা অর্জন করা ফরজ। তবে জাগতিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা ইসলামে নিষিদ্ধ নয়। ডাক্তার বনার প্রয়োজন আছে, মাস্টার বনার প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার বনার প্রয়োজন আছে। যে কোনো সন্তানকে আপনি শিক্ষা দিতে পারেন, ডাক্তার বানাইতে পারেন, ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, মাস্টার বানাইতে পারেন, কিন্তু তার আগে ইসলামিক শিক্ষায় শিক্ষিত বানাইতেও লাগবো। যদি আপনি না বানান, তাহলে দুনিয়া আখিরাত আপনার হাত থেকে চলে যাবে। আমি প্রথমে যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ফরমান, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্বের মানব জাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে ফরমায় যে তোমরা প্রত্যেক মানুষ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার সন্তান, তোমার পরিবার পরিজনদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আমরা সবাই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচিতাম, আর আমরা প্রত্যেকের দায়িত্ব আমরা নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে লাগবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খবরদার তোমরা কান পাতিয়া শোনো, তোমরা ভালোভাবে শোনো, তোমাদের মধ্যে থেকে প্রত্যেক মানুষ সে জিম্মাদার, প্রত্যেক মানুষ দায়িত্বশীল, আর তোমাদের মধ্যে থেকে প্রত্যেক মানব জাতিকে তার দায়িত্ব সম্পর্কে হাসরের মাঠের মধ্যে জিজ্ঞাসা করা হবে। আর ওই হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল ফরমায়, একজন স্বামী, একজন পুরুষ তার পরিবারের স্ত্রী, তার পরিবারের সন্তান পরিজনদের সবার দায়িত্বশীল, আর ওই পরিবারের স্ত্রী তার সন্তানদের দায়িত্বশীল। যেমন একজন স্বামীর উপরে, একজন পুরুষের উপরে তার স্ত্রী এবং তার সন্তান সন্ততি যারা আছেন এর দায়িত্ব সম্পর্কে হাসরের মাঠের মধ্যে জিজ্ঞাসা করা হবে। ঠিক তদ্রূপ প্রত্যেক এলাকার যারা মুরব্বী আছেন, প্রত্যেক এলাকার যারা প্রভাবশালী মানুষ আছেন, তারাও হাসরের মাঠের মধ্যে তাদের মহল্লা সম্পর্কে, তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক মানুষ দায়িত্বশীল। আল্লাহ রাসূল ফরমান, প্রত্যেক মানুষ দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে তারে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার দায়িত্ব কতটুকু আদায় করছো।
তো এই আয়াত আমরা সূরা তাহরিমের যে আয়াত পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা যদি আমরা আমল করি, এই আয়াতটা যদি আমরা ধরি, আর এই আয়াতের অনুসারে এই আয়াতের ক্ষেত্রে যদি আমরা আমল করি প্রত্যেকে, তাহলে ওয়াজ নসিহতের প্রয়োজন নাই। প্রত্যেক পরিবারের জিম্মাদার দায়িত্বশীল যাই আছেন, তাই তার পরিবার পরিজনরে, তার সন্তান সন্ততিকে তাই নিজে ইসলামের শিক্ষা দান করতাম। আমরা প্রত্যেকের দায়িত্ব সবাই মক্তবের গুরুত্ব দিতাম, সবাই মক্তবের কেন গুরুত্ব দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল ফরমান, প্রত্যেক মুসলমান, চাহে তিনি একজন নারী হোক চাহে একজন পুরুষ হোক, প্রত্যেকের উপরে শিক্ষা অর্জন করা ফরজ, প্রত্যেকের উপরে শিক্ষা অর্জন করা ফরজ। আর এই শিক্ষা হলো ইসলামিক শিক্ষা। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমান, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি মানব এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আর ইসলামের যে সমস্ত বিধান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ আছে, ইয়াদ রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যেমন মানা ইবাদত, ঠিক তদ্রূপ আল্লাহ পাকের নিষেধ থেকে বিরত থাকাটাও ইবাদত। আল্লাহর আদেশে মানতাম এটাও ইবাদত, আল্লাহর নিষেধ থেকে ঘুরিয়ে থাকাটাও ইবাদত। ইয়াদ রাখবা, শুধু আদেশকে পালন করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, আরো যত ভালো আমল আছে করলাম, কিন্তু কিছু নিষেধ থেকে বিরত থাকলাম না, তখন পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব নয়। এর লাগে আল্লাহর নিষেধ থেকে বিরত থাকা লাগবো আর আদেশকে আপনাইয়া ধরা লাগবো, তখন আপনি আমি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্বের মানব জাতিকে কোরআনে কারীমের মধ্যে দুই ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হে নবী আপনি বলে দিন যে হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দিন যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী ব্যক্তি আর যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী ব্যক্তি নয়, তারা কি দুই দল, তারা কি দুই জামাত এক হইতে পারে? তাদের মর্যাদা কি এক হইতে পারে? কখনো না। আল্লাহ পাক অন্যান্য আয়াতের মধ্যে উদাহরণ দিয়েছেন যে ইসলামিক জ্ঞানী ব্যক্তি আর ইসলামের যার জ্ঞান নাই, তারা দুইজন এক হইতে পারে না। তো একজনের দায়িত্ব, যা আমি যার ইসলামিক জ্ঞান আছে তার কাছে আমরা জিজ্ঞাসা করতাম, ইসলামের বিধিবিধান সম্পর্কে আমরা জানা লাগবো, ইসলামের হুকুম আহকাম সম্পর্কে জানা লাগবো, ইসলামের আদেশ নিষেধ জানার প্রতি আমরা আগ্রহী হওয়া লাগবো, নতুবা কঠিন হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে এই দুনিয়ার মধ্যে মালামাল ফরমাইছেন। এর মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সন্তান দান করেছেন। একজন মানব জাতির আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে একটা নিয়ামত হইল আল্লাহর পক্ষ থেকে সন্তানগুলা। এই সন্তান সম্পর্কে হাসরের মাঠে প্রত্যেকজন অভিভাবককে আল্লাহ পাকের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে যে তোমার সন্তানরে তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো? তোমার সন্তান আমি তোমাকে দান করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, তাই যারে চান তারে ছেলে সন্তান দান করেন, আর যারে চান তারে মেয়ে সন্তান দান করেন, যারে চান তারে ছেলেও দান করেন, তারে মেয়েও দান করেন। আর আল্লাহ পাকের যদি ইচ্ছা হয় তাহলে তিনি কোনো ব্যক্তিকে, কোন মানুষের ছেলেও দান করেন না, মেয়েও দান করেন না, নির্বংশ হিসাবে রাখে দেন। এটা আল্লাহ পাকের কুদরত। কেউ ছেলে দিবা, কেউ মেয়ে দিবা, কেউ ছেলেও দিবা, মেয়েও দিবা, কেউ কিছু দিতা না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠের মধ্যে প্রত্যেকজন অভিভাবক, প্রত্যেকজন বাবার তার সন্তান সম্পর্কে তারা জিজ্ঞাসা করা হবে যে এই তোমার সন্তান আমি তোমাকে দান করলাম, এই সন্তানকে তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো? সন্তানরে তুমি ইসলামিক শিক্ষা দান করছো কিনা?
সন্তানরে তার প্রয়োজনীয় শিক্ষা দিয়ে তুমি তারে তরবিয়ত দিয়ে বড় করছো, না ইসলামিক শিক্ষার প্রতি অবহেলামি হয়েছে। ইসলামিক শিক্ষার প্রতি যদি অবহেলামি হয় তাহলে ওই সন্তান বড় হওয়ার পরে ইসলামের হুকুম আহকামরে অমান্য করব। ওই সন্তান যখন বড় হইব হে ইসলামের হুকুম আহকামরে শুধুমাত্র অমান্য করব তা নয়, কোন সময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়া ইসলামের বিধিবিধানকে অস্বীকার করিয়া হইব। এমন সন্তান আছে ইসলামিক শিক্ষা না পাওয়ার কারণে ইসলামের হুকুম আহকামরে শুধু যে আমল করে না তা না, বরং ইসলামের বড় বড় বিধানকে অস্বীকার পর্যন্ত করিয়া বলে। এটা তার বুঝে আসে না, এইটা তার বুঝে আসে না, এমন ভাবে মানুষের মন্তব্য করে ইসলামের আহকাম সম্পর্কে, ইসলামের বিধান সম্পর্কে। তো আমরা বড় হওয়ার আগে আগে মূলত ইসলামিক শিক্ষা শিক্ষিত করা লাগবো, নতুবা ভবিষ্যতের পরিণতি খারাপ হইব। এর লাগে আমরা কি করতাম, মক্তব শিক্ষার প্রতি গুরুত্ব দিতাম। প্রত্যেক গ্রামের মধ্যে মক্তব শিক্ষার প্রতি খুব বেশি গুরুত্ব দিতে লাগবো। এখনো পর্যন্ত আমরা এলাকার মধ্যে, আমরা এতদ অঞ্চল মক্তবের ছাত্র হে মক্তবের বয়স পার হইয়া যায়, প্রায় ছেলে মেয়ে পাওয়া যায় যারা কোরআন শুদ্ধভাবে শিখতে পারছে না। কারণ কি, আমরা প্রত্যেকে এটার প্রতি খেয়াল দিছি না। শুধুমাত্র জাইল পড়াইতরা মসজিদের মেসাবরে এই ব্যাপারে দোষারোপ করলে হইবে না, আমরা প্রত্যেকে বিষয়ের প্রতি গুরুত্ব দিছি না যে এই সন্তানগুলারে কিভাবে সেই শুদ্ধভাবে কোরআনের শিক্ষা সহ, কোরআনের পড়া সহ ইসলামের আরো যে সমস্ত বিষয়বস্তু আছে যেগুলা না জানলে ভবিষ্যতে তার ইমানে হে টিকাইয়া রাখতে পারে না, এই সমস্ত বিষয় মক্তবের মধ্যে পরিপূর্ণ শিক্ষা দেওয়া যায় কিনা, এটার প্রতি মহল্লার মুরব্বীগণ যারা আছেন প্রত্যেকের দায়িত্ব। আপনার ছেলে মেয়ে মক্তব পড়ুক বা না পড়ুক, প্রত্যেকের দায়িত্ব যে আমার মহল্লার মধ্যে প্রত্যেক ছাত্র কোরআন শিখতে পারছে কিনা, প্রত্যেকের দায়িত্ব। আমি আগে হাদিস শরীফ পাঠ করছি, আল্লাহ রাসূল ফরমায়েন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকজন দায়িত্বশীল এবং হাসরের মাঠের মধ্যে তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমায়েন একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তার পরিবার পরিজনদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। একজন নারী ওই পরিবারের স্বামীর মাল এবং স্বামীর সন্তানের দায়িত্বশীল, স্বামীর মাল কোন জায়গার মধ্যে স্ত্রী খরচ করছেন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আর সন্তানদের দেখভাল লালন পালন কিভাবে করছেন এই ব্যাপারে পর্যন্ত জিজ্ঞাসা করা হবে। এত সহজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকজন নারীকে জিজ্ঞাসা করা হইব যে তুমি স্বামীর মালকে কিভাবে হেফাজত করছো, স্বামীর মালকে কোন জায়গা কোন ক্ষেতে ব্যবহার করছো, খরচ করছো, আর সন্তানের তারবিয়ত, সন্তানের লালন পালন কিভাবে করছো, এটার প্রতি জিজ্ঞাসা করা হইব। কারণ একজন সন্তানের প্রথম যে শিক্ষার জায়গা এটা হলো তার মা। তো মা তাকে যদি একজন সন্তানে সুন্দর শিক্ষা, সুন্দর তারবিয়ত পাইয়া ওঠে তাহলে তার ভবিষ্যৎটা আরো সুন্দর হইব। ইসলামের শিক্ষা এমন এক শিক্ষা যে শিক্ষার প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত বেশি গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামেও গুরুত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরামের পরে প্রত্যেক যুগের মধ্যে এই শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আর আপনি আমি এই শিক্ষার প্রতি গুরুত্ব দিতে লাগবো। যদি বর্তমানে আমরা ইসলামের শিক্ষার প্রতি যদি গুরুত্ব না দেই তাহলে আপনার আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা জমিনের মধ্যে আইবা তারার মধ্যে থেকে ইসলাম আস্তে আস্তে দূরে চলিয়ে যাইব। ইসলাম মিটাইবার লাগে খুব বেশি চক্রান্ত চলে, খুব বেশি কৌশল ব্যবহার করা চলে কেমনে ইসলাম মিটাইতে লাগে। তো ইসলাম মিটাইতে হইলে মুসলমান মিটানি জরুরি নাই। ইসলাম মিটাইতে হইলে ইসলামের শিক্ষারে যদি কোনোভাবে দমন করা যায় তাহলে মুসলমানের কাছ থেকে ইসলাম দূর হইতে, ইসলাম যাইতে আর বেশি দিন লাগতো না। এর লাগি আমরা দায়িত্ব প্রত্যেকের, আমরা সন্তানের শিক্ষার প্রতি গুরুত্ব দিতাম। প্রত্যেক বাড়ির সন্তানে যেন সবাই মক্তবের মধ্যে আয়। অনেক সময় দেখা যায় কোন পরিবারের পক্ষ থেকে অবহেলা নেই, সন্তান মসজিদে যায় কি না এটার প্রতি খেয়াল দেওয়া হয় না। আমরা এটার প্রতি গুরুত্ব দিতাম
প্রয়োজনে তার বক্তব্য আনিয়ে মেসাবর হাতও লাগাইয়া দিয়া বাড়ি দিতাম। তারপরে এই বৎসর কতক্ষণ পড়িছে, আগামী বৎসর কতক্ষণ পড়িত, এক মাসে কতক্ষণ সবক ছড়াইছে, এই বৎসর যদি ফায়দা পড়ে তাহলে আগামী বৎসর সিফারা পড়িত। এটা আমরা টার্গেট রাখতাম। একদম হিসাব ছাড়া হইলে হইব কি, কিছুদিন আইব, কিছুদিন বাগাবাগি করবো, তোরা বড় হয়ে যাব, যাইয়ার হইয়া লেট করবো, যাইতো না আইতো না, এটা হইয়া তার পড়ার সময় শেষ হয়ে যাব, কিচ্ছু শিখতে পারতো না। এর লাগে আমরা শিক্ষার প্রতি গুরুত্ব দিতাম। শিক্ষার প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া লাগবে। ইসলাম আর শিক্ষার প্রতি আমরা অবহেলা করলে হবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে ফরমায়েন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মানব জাতি যখন মারা যাইব তখন তার নামায়ে আমলের যে সিলসিলা আছে, নামায়ে আমলের মধ্যে নেকি লেখার একজন ফেরেশতা আছেন আর বাম সাইডে আরেকজন ফেরেশতা আছেন, যার নামায়ে আমলের মধ্যে খারাপ কাজ লিখে রাখেন। প্রত্যেক মানুষের খান্দর মধ্যে আছেন দুইজন ফেরেশতা আছেন। একজনে কি করেন, নেকির কোনো কাজ করলে এটা লিখে রাখেন, আরেকজনে গুনার কোনো কাজ করলে এটাও লিখে রাখেন। প্রত্যেক মানুষের। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা ফরমান, মানব জাতি এমন কোন কথা হয় না, অর্থাৎ মানব জাতি যে সময় যে কোন সময় যেভাবে যে কোন কথা হইব তার ওই কথারে লিপিবদ্ধ করার লাগে দুইজন ফেরেশতা আছেন, দুইজন হেফাজত, দুইজন নিগাহবান আছেন, দুইজন ফেরেশতা আছেন। প্রত্যেকের নামায়ে আমল লেখার লাগিয়া একজন ডাইন খান্দ ফেরেশতা আছেন আর একজন বাম খান্দ আছেন। এরা কত সময় লিখিবা, আপনার আমার জীবিত থাকা পর্যন্ত। যখন একজন মানুষ মারা যাইব তখন এই ফেরেশতার কাম, এই ফেরেশতার ডিউটি বন্ধ, আর নামায়ে আমল নেকিও লেখা হইতো না, গুনাহও লেখা হইতো না। কিন্তু তিনটা কাম কেউ যদি করিয়া যেতে পারেন তাহলে তার মারা যাওয়ার পরেও তার নামায়ে আমলের ডাইন খান্দ যে ফেরেশতা আসলা নেকি লেখন তানোর কাজ বাকি থাকবো, বাম খান্দ লাইন বন্ধ হয়ে যাবে। বুঝা গেছে নি? তিনটা কাম কেউ যদি করিয়া যেতে পারে তাহলে মারা যাওয়ার পরেও আবতানোর নেকির খাতাটা চালু থাকবো। আল্লাহ রাসূল ফরমান, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহ রাসূল ফরমান, মানব জাতি যখন মৃত্যুবরণ করব তার নামায়ে আমলের তালিকা, তার নামায়ে আমলের কাম বন্ধ হয়ে যাব, কিন্তু তিন কাম যদি করিয়া যাইতে পারে তাহলে তার নামায়ে আমলের সিলসিলা এখনো বাকি থাকবো। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। কোন মানুষে যদি এমন কোন জায়গার মধ্যে তার টাকা, তার অর্থ সম্পদে যদি খরচ করিয়া যাইতে পারে যেটা দীর্ঘমেয়াদী, যেমন মসজিদ, মাদ্রাসা, তারপরে আরো অনেক কাজ আছে মানুষের সেবামূলক, যদি এমন কোন কাজ কোন মানব জাতি করিয়া যাইতে পারে তাহলে এই দীর্ঘমেয়াদীর মধ্যে পয়সা, অর্থ সম্পদ খরচ করার কারণে যতদিন পর্যন্ত মানুষে তার এই অর্থ সম্পদ দ্বারা মানুষে উপকৃত হইবা ততদিন পর্যন্ত তার নামায়ে আমাদের মধ্যে সওয়াব লিখতে থাকবা। একজন মানুষে মসজিদের মধ্যে টাকা লাগাইয়া গেছে, মসজিদের মধ্যে পয়সা খরচ করছে, মাদ্রাসা বানাইছে, রাস্তার মধ্যে ব্রিজ বানাইছে, কোন জায়গায় রাস্তার সুযোগ নাই একজনের রাস্তা বানাইয়া দিছে, কোন জায়গায় পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা করিয়া দিছে, কুয়ার মাধ্যমে হোক, নলকূপ হোক, কোন জায়গায় কোন মেহমানখানা বানাইয়া দিছে। তো এই সমস্ত হইল গিয়া দীর্ঘমেয়াদী সদকায়ে জারিয়া। এটার মধ্যে মানুষের যদি পয়সা খরচ করে তাহলে যত সময় পর্যন্ত মানুষের তার এই পয়সা যে জায়গায় খরচ হইছে এখান থেকে মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হইতে থাকবা ততদিন পর্যন্ত তার নামায়ে আমাদের মধ্যে সওয়াব লেখা হইব, যদিও তাই মারা যায়। একটা হলো সদকায়ে জারিয়া। তারপরে দুই নম্বরে হইলো ইলমে নাফে, অর্থাৎ এমন ইলম, এমন শিক্ষা যে শিক্ষা থেকে মানুষের ফায়দা উঠাইতে পারে, যে শিক্ষা থেকে মানুষ উপকৃত হইতে পারে। আমি যদি আজকে
কোন একজন ছেলে মেয়েরে আত্তাহিয়াতুটা শিক্ষা দিতাম পারি, আর ওই ছেলে যদি অন্য কোন ছেলেরে আবার আত্তাহিয়াতু শিক্ষা দেয়, ওই ছেলে আবার অন্য একজনকে শিক্ষা দিল, তো এইভাবে যতদিন একে অন্যরে শিক্ষা দিয়া যাইতে থাকবা, এর ভিতরে যদি আমি মারা যাই তারপরেও আমার নামায় আমলের মধ্যে প্রত্যেকের সওয়াব থাকি, প্রত্যেকের সমান সওয়াব আমার নামায় আমলের মধ্যে টানি হইব। এটা হলো ইলমে নাফে। আপনি একজনরে সূরা ফাতিহা শিক্ষা দিছেন, হে যদি ও সূরা ফাতিহা অন্যরে শিক্ষা দেয়, 2 নম্বরে 3 নম্বরে এনারে দিছেন, এইভাবে যদি শিক্ষার সিস্টেম চালু থাকে, তো প্রথমে জানি দিছলা তার নামায় আমাদের মধ্যে প্রত্যেকের সমপরিমাণ সওয়াব লেখা হইব, বাকি আলার সওয়াবটাকে কোনো কমতি করা হইতো না, কোনো কম করা হইতো না। এটা হলো ইলমে নাফে। তারপরে আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান 3 নম্বর যেটা, এটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নেক সন্তান, যে সন্তানে তার বাবা মার লাগি দোয়া করে। 1 নম্বরে হলো সদকা জারিয়া, যারা ধন সম্পত্তি আছে, যারা অর্থ সম্পদ আছে, তারা এইভাবে সওয়াব নিতে পারেন। 2 নম্বরে হলো ইলম, শিক্ষা, যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত, তারা এইভাবে মৃত্যুর পরে সওয়াব অর্জন করতে পারেন। কিন্তু এই দুইটা থেকে প্রত্যেক মানুষের সওয়াব অর্জন করার সুযোগ নাই। প্রত্যেকের ভাবে সম্ভব নয় মসজিদ বানাইয়ে দেওয়া, প্রত্যেকের ভাবে সম্ভব নয় রাস্তার মধ্যে ব্রিজ বানাইয়ে দেওয়া, প্রত্যেকের পক্ষে সম্ভব নয় পানির ব্যবস্থা করে দেওয়া, প্রত্যেকের পক্ষে সম্ভব নয় মেহমানখানা বানাইয়ে দেওয়া। কিন্তু 3 নম্বর যেটা, আল্লাহর রাসূল ফরমান, কোন মানব জাতি যদি দুনিয়ার মধ্যে নেক সন্তান রেখে যেতে পারে, এই নেক সন্তানের কারণে তার নামায়ে আমলের মধ্যে ফেরেশতায়ে সওয়াব লিখতে থাকবে। নেক সন্তান যদি কেউ জমিনের মধ্যে রেখে যেতে পারেন, তে নেক সন্তানের কারণে তার নামায়ে আমলের মধ্যে সওয়াব লেখা হইব, যদিও তাই মারা গেছে, মারা যাওয়ার পরেও। ইয়াদ রাখবা 3 কাজ। তো এই লাগি আমরা প্রত্যেকের জরুরি আপনার আমার সন্তানরে যেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করি, তারারে সুশিক্ষা দিতাম। ইসলাম স্কুলের শিক্ষা, দুনিয়ার শিক্ষা ইসলামও নিষেধ নাই, এটার প্রতি আমরা উৎসাহিত করতে লাগে, দিতে লাগে। এই ডাক্তারের প্রয়োজন আছে, মাস্টারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, প্রত্যেক বিষয়ের প্রতি আমরা গুরুত্ব দিতে লাগবো। স্কুলের শিক্ষার প্রতি যেভাবে মসজিদের শিক্ষার প্রতি তার চাইতে কোনোভাবে কম দিলে হইব না। আমরা অনেক সময় দেখা যায় কিছু পরিবার আছে তো কোনো শিক্ষার প্রতি কোনো গুরুত্ব নাই, কিছু পরিবার যেগুলোর মধ্যে শিক্ষার প্রতি গুরুত্ব আছে তা কিন্তু স্কুলের শিক্ষার দিকে বেশি, মসজিদের শিক্ষার প্রতি তেমন গুরুত্ব নাই। এটা যদি হয় তাহলে হইতো না। আমরা স্কুলের সমান সমান মসজিদের শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া লাগবে। মসজিদের শিক্ষার বরংস স্কুলের চাইতে মসজিদের শিক্ষার প্রতি গুরুত্ব বেশি হইতো, কারণ স্কুলের শিক্ষার ফায়দা মওত পর্যন্ত। স্কুলের শিক্ষা থেকে আপনি দুনিয়ার জিন্দেগির মধ্যে ফায়দা উঠাইবা, কিন্তু ইসলামিক শিক্ষা, মক্তবের শিক্ষা আপনার আমার চিরস্থায়ী উপকার হওয়ার শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কিন্তু মানব জাতি এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী নয়। আপনার আমার আগে অসংখ্য অগণিত মানব জাতি জমিনের মধ্যে বসবাস করতে আসলা, তারাও দুনিয়া থেকে চলিয়ে গেছেন। বর্তমান যুগে আপনি আমি এই জমিনের মধ্যে বসবাস করি, আর ভবিষ্যতে এক সময় আপনি আমি এই জমিনের মধ্যে থাকতাম না, নতুন এক প্রজন্ম আইবা। এইভাবে আমরা এই জমিনের মধ্যে চিরস্থায়ী নাই, আর এই জমিনটাও আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী হিসাবে বানাইছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, এই আসমানের মধ্যবর্তী যা কিছু আছে, এর মধ্যে থেকে আমি কোনো কিছুকে অনর্থকভাবে সৃষ্টি করি নাই, এর মধ্যে থেকে কোনো কিছু আমি বেকারভাবে সৃষ্টি করি নাই। ইল্লা বিল হাক্কি, এটার একটা উদ্দেশ্য আছে, আর এই উদ্দেশ্য হলো আজালিম মুসাম্মা, এটা একটা সীমা পর্যন্ত পৌঁছার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের
এই দুনিয়ার যে নিজাম, সকালে সূর্য উদয় আর বিকাল টাইমে সূর্য অস্ত যায়, রাত্রে আমরা চন্দ্র দেখতে পাই আর তারকা দেখতে পাই, আর গাছগাছালি, পাহাড় পর্বত, জমিন আসমান, কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে বাকি রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট সময় যখন পৌঁছে যাইব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এই দুনিয়া চুরমার করি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর সমান বানাইয়া দিবেন। সবকিছু একদিন ধ্বংস হয়ে যাব, এই আকীদা, এই বিশ্বাস আমরা রাখতে লাগে। এটা হলো কিয়ামত। কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ধীরে ধীরে উঠাইবা। মানব জাতি এই জমিনের মধ্যে চিরস্থায়ী নাই, তো মানব জাতির আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী এখানে বানাইলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতা তাহলে আপনারে আমারে এই জমিনের মধ্যে চিরস্থায়ী বসবাস করে বানাইতে পারতা, কিন্তু তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে এই জমিনের মধ্যে ক্ষণস্থায়ী সামান্য এক সময় দিয়ে জমিনের মধ্যে পাঠাইছেন, আর আপনার আমার সামনে মৃত্যু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যে তোমার তার নির্দিষ্ট সময় আছে, আর এই নির্দিষ্ট সময় যখন তোমার পুরো হয়ে যাইব, নির্দিষ্ট সময় যখন পৌঁছে যাইব, তখন মালাকুল মউত নামে মৃত্যু তোমার সামনে গিয়ে উপস্থিত হয়ে যাইব। মানুষের যখন নির্দিষ্ট সময় হইব, তখন তার নির্দিষ্ট টাইম থেকে 1 সেকেন্ড পরিমাণ আগে দিয়ে নেওয়া হইতো না, আর 1 সেকেন্ড পরিমাণ পিছন দিকেও করা হবে না। প্রত্যেকের মৃত্যু ঠিক টাইমে আইয়া উপস্থিত হইব, 1 সেকেন্ড পরিমাণ আগে দিয়ে আনা হইতো না, আর 1 সেকেন্ড যদি সময় চাওয়া হয় তাহলে এই সুযোগ দেওয়া হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে কেন সৃষ্টি করলা, মৃত্যুরে আর হায়াতরে কেন সৃষ্টি করলা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে সবচাইতে উত্তম এবং ভালো কাজ কে করে, এই কথার যাচাইর লাগি, এই কথার পরীক্ষার লাগি আল্লাহ পাকে আপনার আমার মওতের সৃষ্টি করছেন। যদি আল্লাহ পাকে মৃত্যুর সৃষ্টি করতেন না, তাহলে জমিনও আরো কত যে ফিতনা ফাসাদ লড়াই হইল, এর কোন সীমা ছাড়া হইল। আল্লাহ পাকে মৃত্যুর যে সৃষ্টি করছেন, এর লাগি মানুষে অনেক সময় অনেক ধরনের পাপ থাকি, অনেক ধরনের খারাপ কাজ থাকি, হে আটকে থাকি যে সামনে মৌত আছে, মৌতের ভয়ে। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের সৃষ্টি করছেন। তারপরে আমরা পরকাল আছে, এই জীবন, এই দুনিয়া, এখানে আমরা সবকিছু এখানে শেষ এরকম নাই। এখান থেকে আমরা আখিরাতের সামানে তৈয়ার করিয়া পরকালের মধ্যে যেতে লাগবো। মৃত্যু থেকে লইয়া পরকালের জিন্দেগি আরম্ভ, আর যার শেষ নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ফরমান যে এখানে তারা মরতো না আর আরাম আয়েশের সহিত জীবিত রইতো না, এমন এক অবস্থা থাকবে। তো আখিরাতের জিন্দেগির কোনো শেষ নাই। আখিরাতের জীবনটা বড় লম্বা এক জীবন হইব, আর এই সম্পূর্ণ লম্বা জিন্দেগির আরাম আয়েশটা নির্ভর করব দুনিয়ার কৃত কর্মের উপরে, দুনিয়ার খামর উপরে, দুনিয়ার আমলের উপরে। এত লম্বা এক জিন্দেগি আখিরাতের মধ্যে হইব, আর আখিরাতের সম্পূর্ণ জিন্দেগিটা 2 ভাগে বিভক্ত করা হইব, একটা জান্নাত আর একটা জাহান্নাম। যত মানব জাতি আছেন প্রত্যেকের ঠিকানা এই 2 জায়গায় হইব, হয় তাই জান্নাতি না হয় জাহান্নামী। আর আপনি জান্নাতি না জাহান্নামী, এটা নির্ভর করব আপনার আমার আমালের উপরে, আপনার আমার দুনিয়ার কাজের উপরে নির্ভর করব। তো আমরা আখিরাতের লম্বা জিন্দেগিরে শান্তিময় আর আরামদায়ক বানাইতে হইলে দুনিয়ার মধ্যে মাত্র 60, 70, 80 বছরের জিন্দেগি, আর এই 60, 70, 80 বছরের জিন্দেগির আমল করতে হইলে শিক্ষার ব্যবস্থা মাত্র সবাই মক্তব্য 2 বছর 2.5 বছর, তাও মাত্র 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। কথা বুঝছেন? আখিরাতের লম্বা এক জিন্দেগির আরাম আয়েশ নির্ভর করব দুনিয়ার জিন্দেগির আমলের উপরে, আর দুনিয়ার 60, 70 বছরের আমলের শিক্ষার লাগি কিভাবে আমল করা হইতো, এটার লাগি আমরা সবাই মক্তব্যের শিক্ষা। তাছাড়া সব মাদ্রাসা যেতে পারবো না, আমরা সব তো মাদ্রাসা যেতে পারতাম না, সবে মাদ্রাসা গিয়ে ইসলামের শিক্ষার জ্ঞান লইতে পারতাম না।
তো প্রত্যেকে সবাই মক্তবের শিক্ষা, আর সবাই মক্তবের শিক্ষার কোর্স কত সময়? 2 থেকে 2.5 বছর, সকালে 1 থেকে 1.5 ঘন্টা সময়। এখন কোন চাই খাবার খাইবনি, 1 থেকে 1.5 ঘন্টা সময়, 2 থেকে 2.5 বছর বা 3 বছর 4 বছর 5 বছরে ধরলাম, কিন্তু ওদিকে সংখ্যার পরিমাণ দেখা লাগবে। তো একজন মেসাবর কাছে ছাত্র কতজন আছেন, একজন মেসাবর কাছে ছাত্র কতজন আছেন, এখানে তো দেখা লাগবে। যদি একজন মেসাবর কাছে 50 60 70 80 জন ছাত্র হয়, তো এখন তো সিল্লাইও না রে, মাইল করিও না রে, ও ওটা কত সকাল শেষ ওরা অবস্থা নাই। সিল্লাইও না রে, মাইল করিও না রে, ওগুরে তামাইয়া হগুরে তামানি, হগুরে তামাইয়া ওকে আবার মারি দিছে, ওগুরে হগুরে কুসা মারি দিছে, এর ভিতরে তো সকাল শেষ হয়ে যাব। তো এত লম্বা পরকালের জিন্দেগির শান্তিময় জিন্দেগি বানাইতে হইলে দুনিয়ার 60 থেকে 70 বছর আমল করা লাগবে। আর দুনিয়ার 60 থেকে 70 বছরের আমলের শিক্ষার লাগি আমরা সময় কোর্স রাখছি সবাই মক্তব, আর এটা মাত্র একদম কম সময়, স্বল্প এক সময়। এই সময়ের প্রতি যদি আবার অবহেলামি থাকে, তাহলে আমরা অবস্থা খানো গিয়া দিছে। বিষয়ের প্রতি খেয়াল দেওয়া দরকার। আমরা প্রত্যেকে এই শিক্ষার প্রতি যেন অবহেলামি করি না। মক্তব শিক্ষার প্রতি আমরা যে কোনো ভাবে প্রত্যেকে গুরুত্ব দিতাম, চাহে সময় দিয়া হোক, টাকা পয়সা দিয়া হোক, যেভাবে হোক আমরা মক্তব শিক্ষার প্রতি গুরুত্ব দিতাম। মক্তব শিক্ষার প্রতি অবহেলামি করলে আপনার আমার মূল জায়গাটা নষ্ট হয়ে গেছে। একজন সন্তান এখান থেকে ইসলামের শিক্ষা পাইয়া উঠিত। মক্তব শিক্ষার প্রতি আমরা গুরুত্ব যতটুকু দিয়া মাশাআল্লাহ আরো বেশি দিতাম। আমরা পয়সা খরচ করা লাগে, মেসাব একজনে হয় না 2 জন রাখতাম, 2 জনে হয় না 3 জন রাখি না, বেতন বাড়াই না, অসুবিধা কিতা। প্রত্যেকের মোবাইলের মাসে 250-300 টাকা প্রত্যেকের মোবাইল, শুধুমাত্র নেটওয়ার্ক এমবির পিছনে। তো আমরা মেসাবর বেতনও আরো 20 টাকা বাড়াই না। আল্লাহ মেসাবর বেতন বাড়াও কইলে একদম বেহাল অবস্থা হয়ে যায়। কোন সুরত খাইসমিস করিস, কেউ যদি সারায় ভ্যালিডেশন বেতন বাড়াইবার লাগে, তখন কত বাড়ে? 200 250 300 500 উপরে বেতন বাড়ানি এক লগে কোনা খুব কঠিন হয়। তো আমরা বেতন বাড়াইতাম, মেসাবর যদি বেতন বাড়ায় তাহলে পড়াইবার লাগে উৎসাহ জাগিব। আর্থিক অবস্থার দিক দিয়ে আমরা মেসাবর সহযোগিতা করতাম, তখন তাদের মনের মধ্যে উৎসাহ আইব, মনের মধ্যে খুশি আইব। আমি আরেকটা বিষয় আলোচনা করতাম, আসলাম সময় কত সময় আছে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিরে শ্রেষ্ঠ জাতি বানাইছেন, আকলমন জাতি বানাইছেন, বুদ্ধিমান জাতি বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, কিয়ামত পর্যন্ত মানব জাতির অস্তিত্ব টিকাইয়ে রাখতে আল্লাহ পাকে একটা মাধ্যম বানাইছেন, এটা হলো শাদী বিবাহ। কথা বুঝে গেছেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, কিয়ামত পর্যন্ত মানব জাতির অস্তিত্ব ধারাবাহিকটা বাকি থাকতে হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাধ্যম বানাইছেন, এটা হলো শাদী বিবাহ। এছাড়া অন্য কোনো পন্থা ইসলামের মধ্যে নাজায়েজ, হারাম। বিস্তারিত আলোচনার সুযোগ আছে কিনা জানিয়েন না। তো অন্য কোনো পন্থা ইসলামের মধ্যে নাজায়েজ, হারাম, শাদী ছাড়া, বিবাহের মাধ্যম ছাড়া। কথা বোঝা গেছে? তো এই শাদী বিবাহটা ইসলামের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথম কথা ইয়াদ রাখবা, শাদী বিবাহ ইসলামের মধ্যে ইবাদত। শাদী বিবাহ ইসলামের মধ্যে ইবাদত, জানিয়ে রাখবা। এটা ইবাদত, বিয়া ইবাদত, পরিবার পরিজনরে লইয়া সংসার করাটা ইবাদত, আল্লাহর রাসূলের সুন্নাত। ইয়াদ রাখবো, আমরা প্রত্যেকে জানতাম এটা ইবাদত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত আদেশ নিষেধ জানাইয়া দিয়েছেন, এটা আপনার আমার লাগে, অন্য কোনো প্রাণীর লাগে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কিছুগুলা বিধিবিধান বাতাইছেন এই বিষয়ের উপরে, শাদী বিবাহের প্রতি। তো আমরা এই বিধিবিধানকে যদি মানি, তাহলে অন্যান্য অনেক ফিতনা থেকে বাঁচে যাব। শাদীর ফিতনা নিয়ে আমি কিছু আলোচনা করব। তার আগে আমি আলোচনা করতে চাই যে শাদী একজন পুরুষের কোন কোন মেয়ের সাথে তার শাদীটা বৈধ হয়, বিবাহটা জায়েজ হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার 23 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা করে জানাই দিয়েছেন যে একজন পুরুষের
কোন কোন মেয়ের সাথে শাদীটা বৈধ হইব, জায়েজ হইব, এছাড়া কোন কোন নারী আর কোন কোন নারীর সাথে তার বৈধ হইতো না, জায়েজ হইতো না। তো কোরআনের মধ্যে যেটা আলোচনা, এটা হলো যারার পক্ষে শাদী নিষেধ, যার সাথে একজন পুরুষের কোন কোন নারীর সাথে তার শাদীটা বৈধ নয়, জায়েজ নয়, ওটাকে বয়ান করা হয়েছে। বাকি সব জায়েজ। বুঝা গেছে? বাকি সব জায়েজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা নিসার প্রথমে 21 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের যুগরে সামান্য ইঙ্গিত দিয়েছেন। আল্লাহর রাসূলের যুগরে সামান্য ইঙ্গিত দিয়েছেন। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের যুগ যখন কোরআন অবতীর্ণ হওয়া আরম্ভ হইল, কোরআন নাযিল হওয়া আরম্ভ হইল, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুগের সেই কালের অনেকগুলা আমল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিষেধ ঘোষণা করলা। এর মধ্যে থেকে একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সম্বোধন করে ফরমান, তুমি তাই ওই সমস্ত নারীদেরকে বিবাহ করতে পারবে না, ওই সমস্ত নারীদেরকে তোমরা বিবাহ করবে না যাদেরকে তোমাদের বাপ দাদারা শাদী করেছে। বাপ দাদায় যে সমস্ত নারীদেরকে বিবাহ করছেন, ওই সমস্ত নারীদেরকে বিবাহ করা পুরুষের জন্য হারাম। তার আগে আল্লাহ পাকে ফরমান, ইল্লা মা কাদ সালাফ, যেটা হয়েছে হয়ে গেছে এটা শেষ। মানে ওই যুগের মানুষে এমন কাজ করত, বাবা মারা গেছেন, বাবার অন্য স্ত্রী আসলা, তার ছেলে বিবাহ করে দেয়, এমন ঘটনা ওই যুগে হইছে। এর লাগি আল্লাহ পাকে ফরমান, ইল্লা মা কাদ সালাফ, যেটা গুজরি গেছে গেছে কি, এটার মাত শেষ, নতুন ভাবে এই কাজ আর করা যেত না। এটা আল্লাহ পাকে নিষেধ করছেন কিয়ামত পর্যন্ত। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা, এটা হলো বেহায়াই আর বেহায়াইর দিকে লইয়া জানে বলে একটা কাজ, ওয়া সাআ সাবিলা, আর এটা হলো বুরা রাস্তা, এটা হলো খারাপ রাস্তা। একটা ফায়দা হলো। তারপরে আল্লাহ পাকে ফরমান, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে তোমাদের মাদেরকে। আমি এই আয়াত পড়িয়া অনুবাদ কেন করে পরে আয়াত আগে অর্থটা শুনিলেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে তোমাদের মাদেরকে। প্রত্যেক পুরুষ জাতির কাছে তার মা হারাম, বিবাহের সম্পর্কটা হারাম। ওয়া বানাতুকুম, পুরুষ জাতির মেয়ে তার জন্য হারাম। ওয়া আখাওয়াতুকুম, তোমাদের বোন, পুরুষ জাতির বোন তার জন্য হারাম। ওয়া আম্মাতুকুম, বাবার বোন ফুফু হারাম। ওয়া খালাতুকুম, মার বোন খালা মইজি মাসি যেটা হয় হারাম। ওয়া বানাতুল আখি, বাতিজি হারাম। ওয়া বানাতুল উখতি, বইনের মেয়ে অর্থাৎ বাগনি হারাম। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, আর ওই সমস্ত তোমাদের মা যারা তোমাদেরকে দুধ পান করাইছে। আল্লাহর রাসূলের যুগে কোন সন্তান জন্ম হইলে ওই সন্তানরা অন্য এক নারীর কাছে দেওয়া হয়তো দুধ পান করাইবার লাগি। তো এমন নারী যাই কোন সন্তানরে দুধ পান করাইছেন, এই সন্তানের ওই নারীর সাথে বিবাহ হারাম হয়ে যায়। পরে আমি আলোচনা যাই। ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআ, রাদাই বোন অর্থাৎ যে নারীর কাছ থেকে একজন ছেলে সন্তানে দুধ পান করছে, ওই নারীর যদি কোনো একজন মেয়ে থাকে, এই ছেলে সন্তানের লাগি বিবাহ হারাম। আমি পরে এর মূল কথা। ওয়া উম্মাহাতু নিসাইকুম, ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিনান নিসাইকুম। ওয়া উম্মাহাতু নিসাইকুম, তোমাদের শাশুড়ি,
স্ত্রীর মা শাশুড়ি ইসলামের মধ্যে হারাম। ওয়ারাবাইবুকুম আল্লাতী ফী হুজুরিকুম, আর বিবাহ ওই মেয়ে কোন পুরুষে একজন নারীর বিবাহ করছে আর ওই নারীর লগে আগর স্বামী তাকে একটা মেয়ে আছে, ওই নারীর লগে আগর স্বামী তাকে একটা মেয়ে আছে, ই মেয়েটা ওই স্বামীর লাগি বিবাহ করা হারাম, এটা বিবাহ হয়। তারপরে দখলতুম বিহিন্না, মানে যদি যে নারীর বিবাহ করা হয়েছে এটার সাথে যদি মিলন হয়। তারপরে আল্লাহ পাকে ফরমায়েন ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না, যদি ওই সমস্ত নারীদের সাথে তোমাদের শারীরিক সম্পর্ক না হয় তাহলে ওই প্রথম স্বামীর মেয়েকে বিবাহ করা যায়, কোনো অসুবিধা নেই। ফালা জুনাহা আলাইকুম, এটার মধ্যে কোনো হরজ নাই, কোনো গুনাহ নাই। মানে স্ত্রী আগর স্বামী থেকে যে মেয়ে লইয়া লগে লইয়া আইছে, তাই এই স্ত্রীর সাথে বিবাহ হয়েছে কিন্তু শারীরিক মিলন হয়েছে না, তো এই মেয়েরে বিবাহ করতে পারো স্ত্রীর তালাক দিলে। তারপরে আল্লাহ পাকে ফরমান ওয়া হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, তোমাদের ঔরসজাত পুত্রর বধূ মানে ফুয়ার বউ, অর্থাৎ যে ছেলেটা নিজের ছেলে, এটা এই সব নিজের ছেলে আল্লাহ পাকে ও শর্তে লাগাইছেন, কারণ আল্লাহর রাসূলের যুগ পালিত পুত্র তারা রাখতাম, মানে ফুনি আমরা যেটা হই ফুনি আনে ফালিতা, তো ফুনি ফালা ছেলের বউরে বিবাহ করা জায়েজ, হারাম নাই। এর লাগি আল্লাহ পাকে আয়াত যেটা কইছেন এটা হইলো যে তোমার ঔরসজাত তোমার তাকি যে ছেলে জন্ম হইছে এই ছেলের যে স্ত্রী এটা তোমার জন্য হারাম। ওয়া আনতা জামাউ বাইনাল উখতাইন, আল্লাহ পাকে ফরমায় যে দুইজন নারীকে একত্রিত করা নাজায়েজ, হারাম। যাদের সম্পর্ক যেমন দুই বোন, এক বিবাহের মধ্যে একজন পুরুষে দুই বোন রাখতে পারে না, ওলা মইজি বাগনি, মইজি আর বনির ঘড়ি, এলা দুইজন নারী একসাথে বিবাহের মধ্যে কেউ রাখতে পারে না, এটা হারাম। ইল্লা মা কাদ সালাফ, অর্থাৎ অতীতের মধ্যে যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে। কারণ কি কোন সাহাবী যান ইসলাম কবুল করার আগে এমন কোন কাম করছেন, এখন তাই নতুন ভাবে ইসলাম কবুল করছেন, তো আল্লাহ পাকে ফরমান যে যেটা হয়ে গেছে ইল্লা মা কাদ সালাফ, যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে, নতুন ভাবে এই কাজ করা যেত না। ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা, এই অংশ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করেছেন যে অতীতের মধ্যে অর্থাৎ ইসলাম কবুল করার আগে যদি কেউ এমন কাজ করে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু এবং অতি রহম করনেওয়ালা, অর্থাৎ আল্লাহ পাকে maaf ফরমাইবা। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম, ওয়াল মুহসানাতু মিনান নিসাই, আর ওই সমস্ত পাকদামন আওরত যেটা অন্য কোন পুরুষের স্ত্রী বিবাহ করা হারাম। ইল্লা মা মালাকাত আইমানুকুম, যেটা মালিক তুমি, অর্থাৎ দাসী। সেই যুগ গোলাম আর দাস এই সমস্ত প্রথা ছিল, তারা গোলাম রাখতা, নারীও রাখতা, পুরুষও রাখতা। কিতাবাল্লাহি আলাইকুম, এটা আল্লাহ পাকের কায়েম করদা নিজাম, আল্লাহ পাকের দস্তুর তোমাদের উপরে। ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম, ওয়া উহিল্লা লাকুম, এই আমার মূল পয়েন্ট আছে, ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম, অর্থাৎ আল্লাহ পাকে ফরমান এখানে যাদের নাম সহ যে সমস্ত নারীর সাথে বিবাহ হারাম এই জায়গার মধ্যে নাম সহ উল্লেখ করা হয়েছে, এই সমস্ত নারী ছাড়া तमाम দুনিয়ার নারী কোনো পুরুষদের জন্য হালাল বৈধ বিবাহের সম্পর্ক কায়েম করা যায়, কোনো অসুবিধা নাই। যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন, আন তাবতাগু বিআমওয়ালিকুম, অর্থাৎ মহরের অর্থ সম্পদ, মহরের মাধ্যমে এরা যে তুমি চাইতে পারো। তো আমি আবার এই আয়াত যেমন পড়েছি এর খোলাসা হইয়া এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের সম্পর্ক নারীর উল্লেখ করেছেন যাদের সাথে বিবাহ হারাম। প্রথমে মা, তারপরে বোন, তারপরে মায়ের বোন, তারপরে বাবার বোন, তারপরে নিজের বেটি,
তারপরে বাইর বেটি বাতিজি, বইনের বেটি বাগনি, এই হইল গিয়া 7 জন। এরা হইল রক্তর সম্পর্ক। এই 7 জন খারাপ, এরা হইল রক্তর সম্পর্ক। আমি মূল কথা যাই, আর এরা হইল খারাপ রক্তর সম্পর্ক। ইয়াদ রাখবা, মা মই, বাবার বোন ফুফু, মার বোন তো গেছে কি মই লগে, তারপরে নিজের বেটি, তারপরে বাইর বেটি বাতিজি, বইনের বেটি বাগনি, নিজের মেয়ে। এইগুলা 7 জন, এরা হইল গিয়া ঘনিষ্ঠ রক্তর সম্পর্ক। বিবাহের দরওয়াজা বন্ধ, বিবাহের যে সম্পর্ক এখানে বন্ধ, গেট লাগানি হয়ে গেছে। তারপরে আল্লাহ পাকে আরেকটা সম্পর্ক উল্লেখ করছেন, এটা হইল যে দুধ পান করাইলে হাদিস শরীফের মধ্যে আর ইয়াহরুমু মিনার রিদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাবি, নসবের দ্বারা রক্তর সম্পর্কে যে সমস্ত নারী একজন পুরুষের লাগি হারাম হয়ে যায়, দুধ পান করাইলে ওই সমস্ত নারী একজন পুরুষের লাগি হারাম হয়ে যায়। কথা বোঝা গেছে নি? রক্তর সম্পর্কে যারা হারাম, দুধ পান করার সম্পর্কেও এরা হারাম হয়ে যায়। যেমন দুধ পান করার সম্পর্কে, অর্থাৎ একটা ছোট সন্তান, ছেলে হোক মেয়ে হোক, কোন একজন নারীর দুধ পান করছে হে ছোটবেলা, তার মা ছাড়া। ইয়াদ রাখবা, সমাজ ঘটে, এটা ঘটনা আছে, আমার কাছে আইসে, গতিকে আলোচনা করিয়া। ছোট্ট সন্তান তার মা ছাড়া অন্য কোন নারীর হে দুধ পান করছে ছোটবেলা, তো এই মা মানে যে নারীর দুধ পান করছে তার লাগে হারাম। এই মার যদি, যে নারীর দুধ পান করছে, এই নারীর যদি কোনো মেয়ে থাকে তাহলে তার লাগে হারাম। তারপরে ওই নারীর বোন থাকলে তার লাগে হারাম, মানে তার মই হয়ে গেল হারাম। তো রক্তর সম্পর্ক যে 7 জন হারাম হয়, দুধ পান করার সম্পর্ক ওই 7 জন হারাম হয়ে যায়। এখন হয় কিন্তু আমরা সমাজও বিয়া বাড়ি, সিন্নি বাড়ি বা কোনো সমাগম যদি হয়, ভিড় জমিলে অনেক সময় দেখা যায় একজন সমবয়সী ময়ের ঘরের বোন, মামার ঘরের বোন, ফুফুর ঘরের বোন সব একলগে আইলা না নি, ঠিক আছে। তো কিতা হইল, কোন সময় দেখা যায় কোন সন্তানে খান্দিল, কোন সন্তানে খান্দের, তো তার মা কেন নাই, পানি এনাত গেছেন, কোনো কাম কাজে গেছেন, অন্য কোনো লাগা বাড়িতে গেছেন, আর নেনাই ভাই খান্দিয়া ডেটটা হয়ে গেছে। তখন ওই যে বেটির নেনাই খান্দের, ও বেটির ময়ের ঘরের বইন আছেন, ফুফুর ঘরের বইন আছেন, মামার ঘরের বইন আছেন, এরা কইলা ও নেনা গোতারে হাত করাই দাও। কিতা কইলা? নেনা গোতারে তোরা হাত করাও। তো তাই সমবয়সী কোনো মেয়ে ওই নেনারে দুধ পান করাইয়া হাত করাই দিয়েছেন, ধরিয়া নিলাম এই মেয়ে তার ই নেনার মই লাগল, ই নেনার কিতা লাগল, মই লাগল। মানে তারা 2 জন বোন, বড় বোনের নেনারে হলু বইনে দুধ খাওয়াই দিয়েছেন, অথবা হলু বইনের নেনারে বড় বইনে দুধ খাওয়াইছেন। তারা তো 2 জন বোন, আর তারা 2 বোনের আওলাদ ই নেনাই তো রইল গিয়া ময়ের ঘরের বোন। এখন হইল কিতা, বড় এই যে নেনায় খান্দিছিল, দুধ পান করাইছিল, ইকান্ত আর সবর তো ইয়াদ রয়েছে না। বড় হওয়ার বাদে কোন সময় ও এইলা ময়ের ঘরের বোন, ফুফুর ঘরের বোন, মামার ঘরের বোন শাড়ি দেওয়া হয় না নি, দেওয়া হয়। আর হে এই যে তারা ছোটবেলা দুধ পান করছিল, এখানে রেজাত সাবিত হয়ে গেছে। দুধ সম্পর্কে যে হারামের বিধান, এটা তার উপরে আই গেছে, কিন্তু আমরা জানা নাই, এটার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে না, গতিকে তার বিবাহ দেওয়া হয়ে গেছে। এমন ঘটনা ঘটে, এর লাগে আমরা এই বিষয়ের প্রতি খেয়াল রাখবো। কোন সন্তানরে মা ছাড়া অন্য কোন নারী দুধ পান করাইতে খুব বেশি সতর্ক থাকা লাগবো। যদি কেউ কোনো সময় পান করায়, তাহলে বিষয়টা ইয়াদ রাখবা, জানা রাখবা। কথা সবে বুঝিয়ে রাখবা, বিষয়টা ইয়াদ রাখবা, জানা রাখবা। আল্লাহ রাসূল ফরমায়, ইয়াহরুমু মিনার রাদাআতি মা ইয়াহরুমু মিনান নাসাবি, নসবে রক্তর সম্পর্কে যে সমস্ত নারী একজন পুরুষের লাগে হারাম হয়ে যায়, দুধ পান করার কারণে ওই সমস্ত নারী একজন পুরুষের লাগে হারাম হয়ে যায়। এই বিষয়ের প্রতি খুব খেয়াল রাখবা। যে কোনো সময় যে কোনো সন্তানের মুখের মধ্যে একজন নারী চাইলে দুধ পান করাইতে পারেন না। যদি করাইন প্রয়োজনে বিশেষ, তাহলে এটারে ইয়াদ রাখতে লাগবো যে ওই নারীর কাছ থেকে ওই সন্তানে দুধ পান করছে, গতিকে এই নারীর মেয়ে বিবাহ করা যাবে না, এই নারীর বোন বিবাহ করা যাবে না। এইভাবে আগে যে 7 জন আমি কইছিলাম, এই 7 জন হারাম হয়ে যাবে। তারপরে বিবাহের কারণে কিছুগুলা নারী হারাম হয়ে যায়। হুজুর আলী গেছেন, আমি লম্বা করতাম না, সংক্ষিপ্ত করে দিয়ে। বিবাহের কারণে কিছু নারী হারাম হয়ে যায়, যেমন উখতাইনে। এখানে আল্লাহ পাকে ফরমাইছেন, ওয়া আনতাজমাউ বাইনাল উখতাইনি, তুমি তেন 2 বোনরে এক বিবাহের মধ্যে আবদ্ধ করতে পারতাই না, এক বিবাহের বন্ধনে আবদ্ধ রাখতে পারতাই না, হারাম।
হ্যাঁ, যদি তার প্রথম স্ত্রী ছাড়ি দেয় বা তালাক দেয়, মারা যায়, তাহলে নির্দিষ্ট সময় আছে, এই সময় পার করার পরে ওই দ্বিতীয় রে হারাম শাদী করতে পারবে। এই আলোচনা আমি বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, আই গেছেন। তো আমি এই কথা চাই, আর এখানে আরো মাত আছে, এটারে হরমতে মুসাহারাত কোয়া হয়। কিছু কিছু কারণে বিবাহ টুটি যায়, কিছু কিছু কারণে বিবাহ ভঙ্গ হয়ে যায়, এই আলোচনা যাওয়ার সুযোগ নাই। এই আমরা এই যে বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে সমস্ত নারীর উল্লেখ করে কইছেন যে এর সাথে বিবাহ হারাম, তো এই নারী ছাড়া বাকি প্রত্যেকের লাগে পর্দা ফরজ। ইয়াদ রাখবা, এখানে 7 জন, আর দুধ সম্পর্ক যারা, আর নিকাহের সম্পর্ক, এই 3 লেভেল ছাড়া বাকি প্রত্যেকের লাগে পর্দা করা ফরজ। মামার ঘরের ভাই বোন, চাচার ঘরের ভাই বোন, ফুফুর ঘরের ভাই বোন, তারপরে বড় ভাইয়ের বেটি ভাবি, তারপরে চাচার বেটি চাচি, তারপরে মামার বেটি মামি, এই সমস্ত যদিও আমরা মানে কুটুম কেশ বা নিজ নিজ মনে করি, কিন্তু আল্লাহর বিধান পর্দারে আমরা মানতে লাগবো। যদি পর্দার বিধান এখানে ভঙ্গ করি, তাহলে অন্যান্য ফিতনা, অন্যান্য সমস্যায় দেখা দিতে পারে। আর দেখা দিতে পারে না, বর্তমান সমাজও খুব বেশি সমস্যায় দেখা দেয়। এর লাগে ইয়াদ রাখবা, ফুফুর ঘরের ভাই বোন, মামার ঘরের ভাই বোন, চাচার ঘরের ভাই বোন, এরা যে কন্ট্রোলে রাখবা, মনে করবা না যে তারা ভাই বোন। শয়তানে প্রত্যেক 2 মানুষের লগে, প্রত্যেক নারী পুরুষ যেখানে হইবা, তার 3 নম্বরে একজন শয়তান। তো শয়তানে তারা খারাপ কাজের মধ্যে ধীরে ধীরে লিপ্ত করাতে বাধ্য করব। এর লাগে এই সম্পর্কে খেয়াল রাখবা, এরা যে ফলো করে রাখবা, এরা যে সতর্ক করে রাখবা, পর্দার বিধানকে গুরুত্বভাবে তারা বুঝাইবা, যাতে এই বিধান অমান্য করিয়া এরা ভবিষ্যতে বড় ধরনের গুনার খামের মধ্যে যেন না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে প্রত্যেককে আল্লাহ পাকের বিধিবিধান মানিয়ে চলার তৌফিক দান করতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।